আজকের ক্লাসে আমরা ক্লাস 10 এর রায় ও মার্টিন 2027 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। 2 নম্বরে আছে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম হাইগ্রোমিটার। 3 নম্বরে আছে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়। 4 নম্বর প্রশ্ন হলো, বেরিং স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। 5 নম্বরে আছে গঙ্গা নদীতে বান ডাকা দেখা যায়। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব প্রথম স্থান অধিকার করে। 7 নম্বরে আছে উদীয়মান শিল্প বলা হয় পেট্রোরাসায়ন শিল্পকে। 8 নম্বরে আছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটার। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, এটি অশুদ্ধ হবে। 2 নম্বরে আছে উষ্ণ সমুদ্র স্রোত ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর সৃষ্টি হয়, এটি শুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, দুর্গাপুরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 34%। 2 নম্বরে আছে একটি মুখ্য জোয়ার এবং একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। 3 নম্বর প্রশ্ন হলো, ভারতের বস্ত্রবান শিল্পকে শিকড়ালকা শিল্প বলা হয়। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, কোন জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রভাব সবচেয়ে কম হয়? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন হলো, কোন শক্তির প্রভাবে পৃথিবীতে ঘূর্ণঝড় সৃষ্টি হয়? উত্তর হবে কেন্দ্রাতিক শক্তির প্রভাবে। 3 নম্বরে আছে ভারতে গম গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তর হবে দিল্লির পুসাতে। তারপরে 4 নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। চিনুক হবে রকি পর্বত, কন হবে আল্পস পর্বত। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, প্রাকৃতিক সৌর পর্দা কি? 2 নম্বর প্রশ্ন হলো, পেরেলের সূত্র কি? 3 নম্বরে আছে সারাসারি বান বলতে কি বোঝো? 4 নম্বর প্রশ্ন হলো, শৈবাল সাগর কি? 5 নম্বর প্রশ্ন হলো, বাণিজ্যিক ফসল কাকে বলে, উদাহরণ দাও। 6 নম্বরে আছে ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝো? 7 নম্বরে আছে আউটসোর্সিং কি? 8 নম্বর প্রশ্ন হলো, আধুনিক যোগাযোগ ব্যবস্থার দুটি মাধ্যমের নাম লেখো। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো?
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বরে আছে অশ্ব অক্ষাংশ কাকে বলে? 3 নম্বর প্রশ্ন হলো জোয়ার ভাটার 3টি ফলাফল লেখো। 4 নম্বরে আছে সমুদ্র স্রোত সৃষ্টির 3টি কারণ লেখো। তারপরে বিভাগ ওর মধ্যে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো 2টি ভাগ সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো ভরা কোটাল ও মরা কোটাল সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো। তারপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো ভারতে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বরে আছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি আলোচনা করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও।
এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।